তিনটি স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাঁকরাইলের রঘুদেববাটি এলাকায়। জানা গেছে, রবিবার রাতে দুষ্কৃতীরা রঘুদেববাটি সাধারণের বিদ্যালয় ফর গার্লস ও মুক্তিপাড়া মিস্ত্রিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে নগদ টাকা চুরি করে। স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রাথমিক বিদ্যালয়ে 20,000, বয়েজ স্কুলে 25,000 এবং গার্লস স্কুলে 19,000 টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। স্থানীয় বাসিন্দা তথা সাঁকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিক বললেন, আমাদের সন্দেহ, পরপর 3টি স্কুলে চুরির পেছনে কোনো চক্র জড়িত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 3 দিন স্কুল ছুটি থাকার সুযোগে এই দুষ্কৃতীরা স্কুলের পেছন দিকের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং চুরি করে। সোমবার সকালে স্কুলে এসে কর্মীরা দেখতে পায় পেছনের দরজা খোলা, ভেতরে অফিস ঘর লন্ডভন্ড এবং আলমারি ভেঙে সেখান থেকে নগদ টাকা, নথিপত্র, বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয়েছে। সাঁকরাইল থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। পৌনে 9টা নাগাদ আমার সুইপার দিদিরা যখন ঝাড় দিতে এসেছিলেন, এসে দেখলেন অফিসের দরজা তালা কাটা এবং একাডেমিকের দরজার তালা কাটা। দেখে আমাকে বাইরের দোকানদারের কাছ থেকে ফোন করে জানান যে এই দরজাগুলো খোলা। তৎক্ষণাৎ আমি মানিকপুর থানার আইসিকে ফোন করলাম। উনি তার যথোপযুক্ত, আমি ওটাই জানালাম যে আমার স্কুলে এই দুর্ঘটনা ঘটেছে, আমার সুপার দিদিরা সেটা আমাকে জানিয়েছেন। তারপর আমি জানানোর পর ওনারা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন, এসে ইনভেস্টিগেশন করেছেন। আমরা একটা এফআইআর করার জন্য যাচ্ছি। মোটামুটি কিছুটা টাকা তো গেছে, 19,000 টাকার মতো আমরা লক্ষ্য করছি, এবং পরবর্তীকালে আরো কতটা পাবে কিনা বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি তো সবকিছু দেখা সম্ভবপর নয়, বা কোনো নথিপত্র গেছে কিনা সম্পূর্ণরূপে এত তাড়াতাড়ি দেখা সম্ভবপর নয়। আমি যখন এলাম তখন তো পুলিশ এসেছেন এবং দরজার আলমারির দরজা খোলা সেই অবস্থাতেই দেখেছি। স্মৃতিদের বর্তমানে খুব সফট টার্গেট হয়েছে স্কুল বা বিদ্যালয় ভবন, কারণ ধারাবাহিকভাবে আমরা কলকাতার বিভিন্ন স্কুলে দেখছি যে স্কুলগুলোতে চুরি বা ডাকাতির ঘটনা ঘটছে, ধারাবাহিকভাবে ঘটছে। এখন স্কুলের তো সেইভাবে কোনো নাইট গার্ডের ব্যবস্থা নেই, সেরকম কোনো প্রভিশনও নেই। তা সত্ত্বেও রঘুদেববাটি সাধারণ বিদ্যালয় এবং রঘুদেববাটি সাধারণ বিদ্যালয় গার্লস, বয়েজ এবং গার্লস, এই দুটি স্কুলেই মানে নাইট গার্ডের ব্যবস্থা ছিল। চোরেরা বা দুষ্কৃতীরা তারা রেকি করেছে, তারা জেনেছে যে দোল এবং হোলির জন্য যে নাইট গার্ড ছিল সে ছুটি নিয়েছে। সেই ছুটি নেওয়ার পরিপ্রেক্ষিতে এটা ফাঁকা পেয়েছে, সেই ফাঁকে ওরা ঢুকেছে।